السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله المولان العظيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইসলামিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন দাওয়া কোর্সে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব আমাকে আপনাকে শত ব্যস্ততার মাঝেও অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতির এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারিমের লাখ শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিগত 5টি ক্লাস আমরা আলোচনা করেছি। আজকের 6তম ক্লাস। 5ম ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল উম্মতের দরদ। নবীজির মাঝে উম্মতের দরদ কেমন ছিল, নবীজি অমুসলিমের লাশ দেখে কেমন অস্থিরতা নবীজির মধ্যে ছিল, নবীজি অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য কত ফিকির করেছেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা গত 5ম ক্লাস করেছিলাম। তো আজকে আমাদের 6তম ক্লাস হলো একজন অমুসলিমকে আমরা কিভাবে দাওয়াত দিব এবং একজন অমুসলিমের সাথে আমরা কিভাবে মিশবো, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা মুজাকারা, আমাদের আজকের প্রশিক্ষণের আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একজন অমুসলিম ভাইকে দাওয়াত দিতে চাচ্ছি। তো প্রশ্ন হলো, একজন অমুসলিম ভাইকে আমি কিভাবে দাওয়াত দিব, একজন অমুসলিম ভাইয়ের সাথে আমরা কিভাবে মিশবো। একজন অমুসলিমের সাথে মিশার জন্য একজন অমুসলিমকে এক এক রকম এক এক অমুসলিম পাওয়া যাবে সমাজের মাঝে। অর্থাৎ আমি তো দায়ী হিসাবে অমুসলিমকে দাওয়াত দিতে যাব, আমার আশেপাশে যে অমুসলিমরা পাওয়া যাবে যাদেরকে বলা হয় মাদউ, 3 শ্রেণীর মাদউকে পাওয়া যাবে। প্রথম শ্রেণীর মাদউ হলো যারা একদম শিক্ষিত। দ্বিতীয় শ্রেণীর মাদউ হলো যারা ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে অজ্ঞ। তৃতীয় শ্রেণীর মাদউ হলো যারা ধর্ম নিয়ে কিছু জানে, আবার ধর্ম নিয়ে কিছু জানেও না, অল্প জানে অল্প শিক্ষিত, আবার অল্প জানে অল্প জানেও না, এরকম মানে কিছু বিষয় জানে আবার কিছু বিষয় জানে না, এই সংক্রান্ত কিছু মাদউকে পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অমুসলিমের সাথে কিভাবে সাক্ষাৎ করব। সচরাচর আমরা অমুসলিমদের সাথে সাক্ষাৎ করার যে পদ্ধতি হতে পারে, একজন অমুসলিমের দোকানে আমি গেলাম, তো অমুসলিম ভাইকে বললাম যে ভাই কেমন আছেন। তাকে তো আমরা প্রথমে সালাম দেব, আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়েছে একজন অমুসলিমকে প্রথমে আমরা সালাম দেব, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সালামটা আমরা এভাবে দিব, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সালাম দেওয়ার পরে তার সাথে আমরা মুসাফা করব, যদি সম্ভব হয় মুআনাকা করব। তখন তার সামনে আমরা যে বিষয়টা বলবো যে ভাই আমাদের সমাজের মাঝে একটা ভুল বুঝাবুঝি রয়েছে। সেই ভুল বুঝাবুঝিটা হলো এই, একজন আমাদের সমাজে কিছু মুসলমান ভাই আছে যারা অমুসলিম ভাইদের দেখলে মিশতে চায় না, আবার কিছু অমুসলিম ভাইও আছে, হিন্দু ভাইও আছে যারা মুসলমান ভাই দেখলে মিশতে চায় না। আসলে ভাইয়া এটা কিন্তু ঠিক নয়, কারণ সৃষ্টিকর্তা আমাকে আপনাকে একই রকম বানিয়েছে। আপনার 2টা চোখ, আমার 2টা চোখ, আপনার 2টা হাত, আমার 2টা হাত, আপনার শরীরের মধ্যে লাল রক্ত, আমার শরীরের মধ্যে লাল রক্ত, আমার কপালে লেখা নাই যে আমি মুসলমান, আপনার কপালে লেখা নাই যে আপনি মুসলমান। তো ভাই এই কথা বলে তার সামনে ভুল বুঝাবুঝিটাকে দূর করে দেওয়ার পরে তাকে বলা যে ভাই আমার আপনার মালিক আমার আপনার দেহের গঠন যেমন এক বানিয়েছে, তদ্রূপভাবে আমার আপনার মালিক তিনি যদি ভিন্ন হতো তাহলে আমাকে একরকম বানাতো, আপনাকে একরকম বানাতো। এই কথা বলে তার সাথে আলোচনা শুরু করে দাও।
তারপরে তাকে বলা যে ভাই দেখেন মালিক কে হবে, মালিকের পরিচয় কি হবে, মালিক কেমন হওয়া উচিত, তার সামনে মালিকের পরিচয় তুলে ধরা, তার সামনে বলা যে ভাই মালিকের পরিচয় সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে মালিক যিনি হবে তিনি একক হবে, আল্লাহুস সামাদ মালিক যিনি হবে তিনি অমুখাপেক্ষী হবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মালিক কারো কাছ থেকে জন্মগ্রহণ করবে না, কাউকে জন্ম দিবেও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মালিকের সমকক্ষ কেউ হবে না। এই কথা বলে তার সামনে ইসলামের দাওয়াত সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা, তারপরে তাকে বলা যে ভাই আমার আপনার মালিক একজন, এই এক মালিককে মানতে হবে, এই এক মালিককে মানা ছাড়া আখিরাতে জান্নাতে যাওয়া সম্ভব নয়, মৃত্যুর পরে স্বর্গে যাওয়া সম্ভব নয়। যদি এক মালিকের পূজা ছাড়া, এক মালিকের ইবাদত ছাড়া আমরা ভিন্ন কোনো মালিকের ইবাদত করি, আমরা ভিন্ন কোনো স্রষ্টার ইবাদত করি, তাহলে আমাদের এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মালিক সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক বলেছেন তোমরা ওই মালিকের ইবাদত করো যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমাদের মালিক যিনি, আপনারও মালিক তিনি। এভাবে অমুসলিমের ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি করে তাকে দাওয়াত দেওয়া। এবার তাকে বলা যে ভাই মালিক যে একজন, মালিক যে একজন হবে এই মালিকের পরিচয় সম্পর্কে আপনাদের বেদের মধ্যে আছে, এই এক মালিককে মানতে হবে এই কথা বেদের মধ্যে আছে। তখন তার সামনে উপস্থাপন করে দেওয়া যে ভাই আপনাদের তো অনেক ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে আপনাদের প্রধানতম ধর্মগ্রন্থ হলো বেদ। বেদ আপনাদের ধর্মগ্রন্থ, এই বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তার সামনে বলা এভাবে ভাই আপনাদের ধর্মগ্রন্থ বেদ, বেদের অধ্যায় 4টি, বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই কথা বলে তাকে বলা যে ভাই ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নম্বর সূক্তের 5 নং মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এভাবে তার সামনে একত্ববাদের পরিচয় তুলে দেওয়া, তার সামনে বলা যে ভাই বল আপনাদের বেদের ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নম্বর সূক্তের 5 নং মন্ত্রে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আমরা যে যেখানে আছি সেখান থেকে যারা লাইভ ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি আমরা সকলে আমার সাথে রিপিট করি যে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা মানে মালিক একজন, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় বলতে কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন নাই নাই বিন্দু পরিমাণ কিচ্ছু নাই, কেউ নাই, এক মালিককেই তোমাকে মানতে হবে। এই বেদের এই মন্ত্র দ্বারা বোঝা যায় মালিক একজন, কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় মালিক একজন। সুতরাং দাদা ভাই এক মালিককে আপনাকে মানতে হবে। এই যে একং ব্রহ্মা যে বললাম, একং ব্রহ্মা মানে ব্রহ্মা মানে হলো সৃষ্টিকর্তা। আমরা দ্বিতীয় ক্লাসে হিন্দু ধর্মের দেবদেবীর পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তাদের বিশ্বাস হলো যে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা, তো এই জন্য বলা হচ্ছে একং ব্রহ্মা, সৃষ্টিকর্তা একজন। আর হিন্দু ধর্ম অনুযায়ী এই পৃথিবীকে চালাচ্ছেন যিনি, ওনার নাম হলো বিষ্ণু। তো ব্রহ্মার পরিচয় আমরা দ্বিতীয় ক্লাসে দিয়েছিলাম, বিষ্ণুর পরিচয় দ্বিতীয় ক্লাসে দিয়েছিলাম, তবে শিব কাকে বলে তার পরিচয় দিয়েছিলাম, বিভিন্ন দেব দেবীর পরিচয় আমরা দিয়েছিলাম। তো এখানে আজকে আমরা যেটা পেলাম এই মন্ত্রের মাঝে যে একং ব্রহ্মা, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় বলতে কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন নাই নাই বিন্দু পরিমাণ কিচ্ছু নাই। এই মন্ত্র দ্বারা বোঝা যায় দাদা ভাই এক মালিককে মানতে হবে। এমনি ভাবে শ্বেতাশ্বর উপনিষদের মধ্যে আছে
একং এব অদ্বিতীয়, একং এব অদ্বিতীয়। আমরা সকলে রিপিট করি, একং এব অদ্বিতীয়। সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় কেউ নাই। সৃষ্টিকর্তা একজন, দ্বিতীয় বলতে কেউ নাই। এমনই ভাবে যজুর্বেদের মধ্যে আছে, য এতং দেবমেক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয়শ্চতুর্থ না পুচ্যতে। যজুর্বেদের মধ্যে আছে যে য এতং দেবমেক বিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয়শ্চতুর্থ না পুচ্যতে। এই যজুর্বেদের মধ্যে আছে সৃষ্টিকর্তাকে ওই ব্যক্তি প্রাপ্ত হবে যিনি তাহাকে এক বলিয়া জানে, তিনি তাহাকে প্রাপ্ত হন। য এতং দেবমেক বিতং বেদ, এর অর্থ হলো যিনি তাহাকে এক বলিয়া জানে তিনি তাহাকে প্রাপ্ত হন। ন দ্বিতীয় ন তৃতীয়শ্চতুর্থ না পুচ্যতে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলতে কেউ নাই। দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলি অবহিত করা হয় না। যিনি তাহাকে এক বলিয়া জানে তিনি তাহাকে প্রাপ্ত হন, যিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলিয়া অবহিত হন না। তাহলে এই মন্ত্র দ্বারা বোঝা যায় সৃষ্টিকর্তা একজন, এক মালিকের পূজা করতে হবে, এক মালিকের আবাদত করতে হবে। এক মালিকের আবাদত করা ছাড়া আমি যদি ভিন্ন মালিকের আবাদত করি তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ষষ্ঠ, এটা কখনো গ্রহণ করবে না। মালিক এক, মালিককে মানতে হবে। তখন হিন্দু ভাইরা বলতে পারে যে হ্যাঁ মালিক তো একজনই, আমরা ভগবান ডাকি, আপনারা আল্লাহ ডাকেন। সে স্বীকার করবে, অধিকাংশ হিন্দু ভাইরা স্বীকার করে যে হ্যাঁ মালিক তো একজনই, আপনারা আল্লাহ ডাকেন, আমরা ভগবান ডাকি। তখন তাকে এভাবে প্রশ্ন করা যে ভাই আসলে দেখেন, মালিক আমাকে আপনাকে বানিয়েছে, আমার আপনার মালিককে আমি ডাকি আল্লাহ বলে, আপনি রাখেন ভগবান বলে। আমি আবাদত করার জন্য মসজিদে যাই, আপনি আবাদত করার জন্য মন্দিরে যান, খ্রিস্টানরা আবাদত করার জন্য গির্জাতে যায়, এরকম বিভিন্ন ধর্মের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন উপাসনায় যায়। আসলে এক মালিকের সৃষ্টি যদি আমরা হয়ে থাকি তাহলে ভিন্ন ভিন্ন আবাদতের পদ্ধতি কেন হবে? এই পদ্ধতিগুলি কে সৃষ্টি করেছে? এটা কি স্রষ্টার দেওয়া? এগুলো কি স্রষ্টা তৈরি করেছে? এগুলি সৃষ্টিকর্তা দিয়েছেন। তখন সে নানা প্রশ্ন বলতে পারে, সে নানা কিছু বলতেও পারে। তখন আপনি বলেন যে দেখেন, মালিকের পক্ষ থেকে যা আসে সবগুলি সবার জন্য সমান হয়। যেমন দেখেন আসমান থেকে বৃষ্টি আসে, এই বৃষ্টি কিন্তু মুসলমান বাড়িতেও যায়, হিন্দু ভাইয়ের বাড়িতেও যায়, খ্রিস্টান ভাইয়ের বাড়িতেও যায়, বৌদ্ধ ভাইয়ের বাড়িতেও যায়। এভাবে তাকে বলে বলে সৃষ্টিকর্তার পরিচয় দেওয়া। তারপরে তাকে আপনি বলতে পারেন যে ভাই দেখেন, আকাশে যে সূর্য ওঠে সকালবেলায়, ওই সূর্যটা তো আপনার ঘরে আলো দেয়, আমার ঘরে আলো দেয়, সবার ঘরে এটা আলো দিচ্ছে। মালিকের পক্ষ থেকে সূর্য এসেছে, সূর্য সবার জন্য সমান হচ্ছে। মালিকের পক্ষ থেকে বৃষ্টি আসে, বৃষ্টি সবার জন্য সমান হয়। তো মালিকের পক্ষ থেকে যে ধর্ম আসছে এই ধর্মটাও সবাই একভাবে পালন করা উচিত। বলে মালিকের পক্ষ থেকে যে ধর্ম এসেছে সেই ধর্ম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মালিকের পক্ষ থেকে যে ধর্ম এসেছে সেই ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে, ষষ্ঠর বিধানের কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিবে তাকেই বলা হবে মুসলিম। ষষ্ঠর পক্ষ থেকে ইসলাম এসেছে, ইসলামকে মেনে নেওয়া উচিত। মালিকের পক্ষ থেকে ইসলাম এসেছে, এই মালিক সবার জন্য ইসলাম ধর্ম পাঠিয়েছে। আপনার জন্য ইসলাম পাঠিয়েছে, আমার জন্য ইসলাম পাঠিয়েছে, সারা পৃথিবীর সবার জন্য ইসলাম ধর্মকে পাঠিয়েছে। তখন সে বলতে পারে হ্যাঁ মালিকই তো আমাকে সনাতনের ঘরে জন্ম দিয়েছে, হিন্দু ঘরে জন্ম দিয়েছে। মালিক আপনাকে চেয়েছেন মুসলমান ঘরে জন্ম দিতে, মালিক আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে। আপনি মুসলমান হওয়ার পরে এই আপনার ইসলাম ধর্মের নিয়ম কানুন অনুযায়ী নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাওয়াতি কাজ করতেছেন, এভাবে সে বলতে পারে। তারপরে বলে যে আমাকে মালিক হিন্দুর ঘরে চেয়েছেন বিধায় হিন্দুর ঘরে আমাকে জন্ম দিয়েছে। তো মালিক আমি জন্ম হওয়ার পরে আমি দেখেছি আমার বাবা মন্দিরে যায়, তো আমি মন্দিরে যাওয়া শুরু করেছি। আপনি জন্ম হওয়ার পরে দেখেছেন আপনার বাবা মসজিদে যায়, আপনি মসজিদে যাওয়া শুরু করেছেন। এরকম নানা প্রশ্ন যাকে দাওয়াত দেওয়া হচ্ছে মাদুর পক্ষ থেকে আসতে পারে। তখন তাকে বলা যে ভাই দেখেন, আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টিকর্তা এই দুনিয়াকে পরীক্ষার হল বানিয়েছেন।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, তোমাদের এই মৃত্যু, ওয়াল হায়াতা, তোমাদের এই জীবন সৃষ্টি করা হয়েছে, দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে উত্তম আমল করে এটা জানার জন্য। তো তার সামনে এভাবে উপস্থাপন করে দেওয়া যে ভাই দেখেন, মালিক আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছে। এর উদ্দেশ্য হলো মালিক আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। বলে এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়ে, আমাকে মুসলমান ভাইয়ের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছে। তার মানে এই নয় যে মালিক আপনাকে এখানে পাঠিয়েছেন আপনি ওটাকে অনুসরণ করবে। দুনিয়াতে আপনি দুনিয়ার সব ভালো জিনিসকে চিনেন, আপনি ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি কোনটা এটাকে আপনি চিনেন। বাজারে যখন বাজার করতে যান তখন ভালো মাছ কোনটা সেটাকে দেখলে আপনি চিনেন। বাজারে যখন আপনি মার্কেটে কাপড় কিনতে যান তখন ভালো কাপড় কোনটা ওটাকে আপনি দেখে চিনেন। তাহলে আমার আপনার মালিক যে একজন, এক মালিকের পূজা করতে হবে, এক মালিকের ইবাদত করতে হবে, এটাকে তো আমার আকল বুদ্ধি বিবেক দ্বারা খুঁজে বের করা উচিত। এভাবে যুক্তি দিয়ে লজিক দিয়ে তার সাথে কথা বলতে হবে। আর যখন আমরা তাদেরকে দাওয়াত দিতে আমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, তখন দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। প্রথম অবস্থায় যখন আমরা দাওয়াতি কাজে যেতাম তখন অমুসলিম ভাইদের সাথে কিভাবে সাক্ষাৎ করব, কি কথা বলবো, কথা খুঁজে পেতাম না। হিম্মত করে ভাই আমরা যদি দাওয়াতি কাজে নেমে যাই, তাদেরকে আমরা দাওয়াত দেই, তাহলে অবশ্যই তারা এই দাওয়াত, আল্লাহ তাআলা যদি তার কপালে হেদায়েত লিখে থাকেন তাহলে অবশ্যই সে ইসলাম গ্রহণ করবে। এবার তাকে আপনি বিভিন্ন লজিকের মাধ্যমে, যুক্তির মাধ্যমে তাকে বলা যে দাদা ভাই দেখেন, তারা বলতে পারে যে আমাদের বাপ দাদারা করে আসছে এভাবে, এই জন্য আমি মূর্তি পূজা করতেছি, সরস্বতী পূজা করতেছি, দুর্গা পূজা করতেছি, আমাদের বাবারা বাপ দাদারা করে আসছে তো এই জন্য আমি এগুলি করতেছি, এভাবেই চলে আসতেছে, আমরা এভাবেই করতেছি। তখন তাকে বলেন যে ভাই আপনার দাদা যা করেছেন, আপনার বাবা যা করেছেন তাই কি আপনি মানতেছেন? আপনার দাদা তো লেংটি পড়তো, আজকে তো আপনি লেংটি পড়েন না। আপনার দাদা তো সনের ঘরে ঘুমিয়েছে, আপনার বাবা তো সনের ঘরে ঘুমিয়েছে, আপনি কেন বিল্ডিং ঘরে ঘুমাচ্ছেন? আপনার বাবার অবকাঠামোকে তো আপনি অবশিষ্ট রাখেন নাই। কেন রাখেন নাই? কারণ বাবার যে অবস্থায় ছিল ওটাই বাবার জন্য, এই ঘরটাই বাবার জন্য প্রযোজ্য ছিল, ওই সময় ওইটাই ছিল। বাপ দাদার রীতিনীতি সিস্টেমকে গ্রহণ করতে হবে। বাপ দাদা তো শিক্ষিত ছিল না, তারা তো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই। আপনি তো স্কুলে পড়ছেন, আপনার ছেলে মেয়েকে আপনি কলেজে পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, কেন? আপনার ছেলেকে আপনি শিক্ষিত বানাচ্ছেন। সব ক্ষেত্রে বাপ দাদার অনুসরণ করতে হবে এমন তো নয়। আপনার বাবা যদি ভুল পথে থেকে থাকে তাহলে আপনি কি ভুল পথে থাকবেন? এভাবে তাকে প্রশ্ন করা যে আপনার দাদা ভুল পথে ছিল, তার মানে আপনি কি ভুল পথে থাকবেন? না ভাই, আমার আপনার কে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা ভালো জিনিসটাকে খুঁজি, দুনিয়ার সব ক্ষেত্রে আমরা ভালো জিনিসটাকে বুঝি, ধর্মের ক্ষেত্রে এলে আমরা কেন ভালো জিনিসটা বুঝবো না? আপনি চিন্তা করেন, ফিকির করেন ভাই, আপনি চিন্তা করেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি অনেক জ্ঞানী মানুষ। এই মাধুরকে এভাবে বলা যে ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি অনেক বুদ্ধিমান মানুষ, আপনি চিন্তা করেন যে এক মালিকের পক্ষ থেকে যে আমরা আসছি, ওই মালিকের ইবাদত কিভাবে করা উচিত। এভাবে তার সামনে একত্ববাদের দাওয়াত সুন্দরভাবে উপস্থাপন করা। তারপর আপনি তার সামনে তুলে ধরেন রিসালাতের কথা, যে দাদা ভাই আপনাদের ধর্ম অনুযায়ী তো যুগ চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা যার যার স্থান থেকে আমরা রিপিট করতে পারি, অথবা যারা খাতা নিয়ে বসেছি আমরা নোট করতে পারি। হিন্দু ধর্ম অনুযায়ী যুগ হলো চারটি: সত্যের যুগ, ক্রেতার যুগ, দাপরের যুগ, কলির যুগ। বিষ্ণু অবতার যিনি পৃথিবীকে চালাচ্ছেন, এই বিষ্ণু অবতার পৃথিবীকে চালানোর জন্য 10 বার এই পৃথিবীতে অবতারের রূপ ধারণ করে এসেছেন। এটা হিন্দু ভাইদের বিশ্বাস যে বিষ্ণু যিনি এই পৃথিবীকে চালাচ্ছেন, এই বিষ্ণু তিনি অবতারের রূপ ধারণ করে পৃথিবীকে চালানোর জন্য 4 যুগে 10 বার এসেছেন। এটা ওনাদের বিশ্বাস। সত্যের যুগে 4 বার, দাপরের যুগে 3 বার, সত্যের যুগে 4 বার, ক্রেতারের যুগে 3 বার,
দাপরের যুগে 2 বার, কলির যুগে 1 বার। এভাবে 10 বারে উনি পৃথিবীতে এসেছে পৃথিবীকে চালানোর জন্য, পৃথিবীর মানুষকে চালানোর জন্য। কখনো মৎস্য রূপ ধারণ করে, কখনো কুর্ম রূপ ধারণ করে, কখনো ঋষিংহ রূপ ধারণ করে। মৎস্য মানে মাছের আকৃতি ধারণ করে পৃথিবীতে আসছে। অল বডিটা ছিল মাছের মতন, চেহারা ছিল মানুষের মতন। একজন সৃষ্টিকর্তা পৃথিবীকে চালানোর জন্য মানুষের আকৃতি ধরে আসতে হয়, এটা কেমন ধর্ম? পৃথিবীতে সৃষ্টিকর্তা তো এমন হবে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে সক্ষম হবে। তিনি তিনি পৃথিবীতে মানুষকে চালানোর জন্য মানব আকৃতি ধারণ করে পৃথিবীতে আসার প্রয়োজন নেই মালিকের। মালিক তার গুণ হলো তিনি মানব আকৃতি ধারণ করে মানবকে চালানোর প্রয়োজন নাই, উনিই তো মালিক হবে। উনাদের বিশ্বাস অনুযায়ী বিষ্ণু অবতার পৃথিবীতে 10 বারে, সত্যের যুগে 4 বার, ত্রেতার যুগে 3 বার, দাপরের যুগে 2 বার, কলির যুগে 1 বার, এই 10 ভাবে এই অবতার পৃথিবীতে এসেছে মানুষকে এই পৃথিবীকে চালানোর জন্য। তো সর্বশেষ এই যুগটাকে কলির যুগ বলা হয়। এই কলির, এই যে শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রাম, কৃষ্ণ, বৌদ্ধ, ওনারা সবাই হিন্দু ধর্মের অবতার। অবর্ত উপর, তার অর্থ নিচে, উপর থেকে নিচে আসা। আমরা যখন অমুসলিম এরকম নানা প্রশ্ন করবে যে আমাদের বাপদাদারা করে আসছে এই জন্য আমরা এভাবে করতেছি, তখন তাকে এভাবে উত্তর দেওয়া যে ভাই দেখেন, বাপদাদারা তো অনেক নিয়ম কানুন পালন করেছে, এগুলো যদি ভুল হয়ে থাকে আপনি কি ওগুলো পালন করবেন? এইভাবে তাকে দলিল দিয়ে, যুক্তি দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা। তারপরে তার সামনে তুলে ধরা যে ভাই আপনার ধর্ম অনুযায়ী তো যুগ 4টি, সত্য, ক্রেতার, দাপর, কলি। তো কলির যুগে যে অবতার আসবে, তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ, ওনাদের অনেকগুলি পুরাণ আছে, প্রায় 120টি পুরাণ নামে তাদের কিতাব আছে। এর মধ্যে একটি পুরাণ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরো বায়োডাটা সেখানে উল্লেখ করা আছে, যে আখিরি জামানার নবী, তার বংশ পরিচয় কি হবে, তার নাম কি হবে, তার জন্মস্থান কোথায় হবে, তার মায়ের নাম কি হবে, সব কিছু ওখানে উল্লেখ করা আছে কল্কি পুরাণের মধ্যে। তো তাকে এভাবে বলা যে ভাই আপনাদের এই ধর্ম অনুযায়ী আজকে এই যুগকে বলা হয় কলির যুগ। তখন হ্যাঁ বলবে হুজুর, হ্যাঁ এটা কলির যুগ। বলবে হ্যাঁ ভাই এটা কলির যুগ। তো এখানে আমাদের জেনে রাখা দরকার, হিন্দু ধর্ম অনুযায়ী যুগ হলো 4টি। তো হিন্দু ধর্ম অনুযায়ী যুগ হলো 4টি, সত্য, ক্রেতার, দাপর, কলি। কলির যুগে যে অবতার আসবে সে অবতার সম্পর্কে তাদের কল্কি পুরাণে উল্লেখ করা হয়েছে, সে অবতার হবে নরাশংস। নর অর্থ হলো মানব, আর সংস অর্থ প্রশংসিত, যার অর্থ দ্বারাই প্রশংসিত মানব পৃথিবীতে আসবে। কলির যুগের যে অবতার আসবে তার নাম হবে নরাশংস। কলির যুগ মানে সর্বশেষ যুগ। আর অবতার শব্দের অর্থ হলো অবর্ত উপর, তার অর্থ নিচে, উপর থেকে নিচে। উপর থেকে নিচে কি আসে? আমরা জানি যে উপর থেকে নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু, উপর থেকে আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ তাআলা উপর থেকে নির্বাচিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তারা বলে এটাকে অবতার, আমরা বলি ওনাদেরকে নবী। তারা বলে অবতার, আমরা বলি রাসূল। নবী, নবী রাসূল যিনি, তাদের ভাষায় সেটা হলো অবতার। তো অবতার সম্পর্কে তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পরিচয় তুলে ধরা তার ধর্মগ্রন্থ অনুযায়ী। কারণ কোরআনের মধ্যে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল হিসেবে এসেছেন এবং উনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। মাফহুমি তর্জমা তার সামনে তুলে ধরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, উনার পরে আর কোন নবী আসবে না, এই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। এই কথা আপনাদের কোরআনের মধ্যে আছে, কলকি পুরাণের মধ্যে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে বলা হয়েছে শেষ যুগের যে অবতার আসবে, অবতার হবে নরশংস। তাকে বলা যে নরশংস, এটা তো সংস্কৃতি ভাষা, তার বাংলা ভাষায় তার তর্জমা করলে নর অর্থ মানব, আশংস অর্থ প্রশংসিত, যার অর্থ দ্বারাই প্রশংসিত মানব। তাহলে আর আরবিতে যার রূপ হয় মুহাম্মদ, তাকে এইভাবে বলে দেওয়া যে ভাই নরশংস আখিরি জামানার কলির যুগে যে অবতার আসবে তিনার নাম তো মুহাম্মদ হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে চলে আসছে, ওনাকে মানতে হবে, ওনাকে মানা ছাড়া কোনো উপায় নাই। তো এই অবতার শেষ যুগের অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিন, মুহাম্মদকে মেনে নিন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি হবে? এখানে উল্লেখ করা আছে কলির যুগের অবতার হবে নরশংস, মায়ের নাম হবে সুমতি, বাবার নাম হবে বিষ্ণুযশা, জন্মস্থান হবে সম্বলে। নাম হবে নরশংস, বাবার নাম হবে বিষ্ণুযশা, মায়ের নাম হবে নরশংস, সুমতি, জন্মস্থান হবে সম্বল। এগুলি সংস্কৃতি ভাষা। এই সংস্কৃতি ভাষাগুলি যখন আমরা বাংলা করি তখন তার অর্থ দাঁড়ায় নর অর্থ মানব, আশংসা অর্থ প্রশংসিত, প্রশংসিত মানব। আর যার বাবার নাম হবে বিষ্ণুযশা, বিষ্ণুযশা শব্দের বাংলা অর্থ হলো প্রভুর দাস, যার আরবি রূপ হয় আব্দুল্লাহ। নবীজির বাবার নাম ছিল আল্লাহর বান্দা। বিষ্ণুযশা মানে প্রভুর দাস, প্রভুর গোলাম, প্রভুর বান্দা। এটার সাথে মিলে যায়, নবীজির বাবার সাথে মিলে যায় কলির যুগের অবতারের বাবার নাম। কলির যুগের অবতারের মায়ের নাম হবে সুমতি। সুমতি এটা সংস্কৃতি শব্দ, যার বাংলা অর্থ হলো নিরাপদ। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমেনা, এটাও মিলে গিয়েছে। বলা হয়েছে তার জন্মস্থান হবে সম্বল। সম্বল এটা সংস্কৃতি শব্দ, যার বাংলা অর্থ হলো নিরাপদ স্থান। আমরা জানি কোরআনের মধ্যে বলা হয়েছে মক্কার আরেকটি নাম হলো বালাদুল আমিন, নিরাপদ স্থান। তো কলকি পুরাণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কলির যুগের অবতার সম্পর্কে যে তথ্যগুলি দেওয়া হয়েছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবগুলি মিলে যাচ্ছে। সুতরাং এই অবতার হিসাবে আপনারা কলির যুগের অবতার হিসাবে যার জন্য অপেক্ষা করতেছেন, সে অবতার তো চলে আসছে, তাকে মেনে নেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানা ছাড়া কোনো উপায় নাই। ঋগ্বেদের মধ্যে আছে নরশংস শব্দের সম্পর্কে একটা মন্ত্র আছে, নরশংসং শ্রী দিষ্ট মম পশ্যম সপ্রপস্থমং দিবন সদ্যমখসম। ঋগ্বেদের 1 নং মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নং মন্ত্র। ঋগ্বেদের 1 নম্বর মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নং মন্ত্রে আছে নরাশংসং শ্রীদিষ্ট মম, নরাশংসং শ্রীদিষ্ট মম পশ্যং সপ্রপস্থমং দিবন সদ্যমখসম। কেন বলা হয়েছে এই মন্ত্রটা আমরা রিপিট করতে পারি, আমরা যার যার স্থান থেকে শিখতে পারি। নরাশংসং, সবাই বলেন নরাশংসং শ্রীদিষ্ট মম, শ্রীদিষ্ট মম সপ্রপস্থমং, সপ্রপস্থমং দিবন সদ্যমখসম। একসাথে নরাশংসং শ্রীদৃষ্ট মম সপ্রপস্থমং দিবন সদ্যমখসম। এই যে মন্ত্রের শুরুতে বলা হয়েছে নরাশংসং, কলির যুগের অবতার যিনি হবে নরাশংসং,
যার অর্থ আমরা করেছি বাংলাতে, যার অর্থ দ্বারাই প্রশংসিত মানব, আর যার আরবি রূপ হয় মুহাম্মদ। সুতরাং আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কলকি পুরাণে ঋগ্বেদের মধ্যে যেটা বলা হয়েছে সে অনুযায়ী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে সবগুলো মিলে যাচ্ছে। সুতরাং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মেনে নেন। যদি মুহাম্মদকে নবী হিসেবে না মানা হয়, ইসলামকে ধর্ম হিসেবে না মানা হয়, যদি আজকের যুগের আল্লাহর পক্ষ থেকে কোরআন হিসেবে যে কিতাব আসছে কোরআনকে যদি জীবন কিতাব হিসেবে না মানা হয়, তাহলে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাকে বলে দাও যে আজকের যুগের ধর্ম একটা, সেটা হলো ইসলাম। সারা পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম একটা, সেটা হলো ইসলাম। সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন গ্রন্থ একটা, সেটা হলো কোরআন। সারা পৃথিবীর সমস্ত মানুষের একমাত্র জীবন ব্যবস্থা হলো জীবন ব্যবস্থা যে আজকের যুগের জন্য আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন সেই নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যদি নাজাত পেতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, ইসলামকে ধর্ম হিসাবে, কোরআনকে ধর্ম কিতাব হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আপনি মেনে নেন। এই কথা তার সামনে পরিষ্কার বলে দাও। তারপর তাকে বলা যে ভাই আসলে দেখেন আপনি শিক্ষিত মানুষ, আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি আজকের এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের এই যুগে, ইন্টারনেটের এই যুগে কোন ধর্ম সঠিক, কোন ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আপনি যাচাই করেন, তত্ত্ব উদ্ঘাটন করেন, আপনি ফিকির করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন সত্যটা আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। এইভাবে তার সামনে সত্যটাকে প্রকাশ করে দাও যে ভাই দেখেন আপনি ফিকির করেন, চিন্তা করেন। যদি সম্ভব হয় তার সামনে বলে দাও যে ভাই দেখেন আপনারা নিজের হাতে রবকে বানাচ্ছেন, সে রবের পূজা করে আবার কিছুদিন পরে তাকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। যে রবকে আপনি নিজে বানিয়েছেন, যে রবের সামনে খাবার দেওয়া হচ্ছে, তার সামনে বিভিন্ন ভোগ্য পণ্য দেওয়া হচ্ছে, খাদ্য পণ্য দেওয়া হচ্ছে, সে তো খেতে পারে না। মাসিরা তার সামনে থেকে খাবার চিনিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াফাত তালিব ওয়াল মাতলুব, যার ইবাদত করা হচ্ছে, যারা ইবাদত করতেছে তারা কতই না দুর্বল। আমরা যখন দাওয়াত বিল কোরআন, কোরআন দিয়ে কিভাবে দাওয়াত দিব, সেটার মধ্যে কোরআনের আয়াতগুলি সুন্দর করে করে কিভাবে আমরা তাদের সামনে দাওয়াত দিব, কারণ দাওয়াত তো কোরআন দিয়ে, মৌলিক দাওয়াত হলো কোরআন দিয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে। কোরআন হলো খাদ্য, কোরআন ছাড়া, কোরআন এমন একটা মুজিজার কিতাব, কোরআন যখন একজন অমুসলিমের সামনে পড়া হয়, একজন অমুসলিম ভাই যখন কোরআন পড়ে, একজন অমুসলিম ভাই যখন কোরআনের তেলাওয়াত শুনে, ইতিহাসে পাওয়া যায়, আজও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় খবর আসে যে কোরআনের আওয়াজে, কোরআনের তেলাওয়াত শুনে হাজারো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। নবীজির যুগে অনেক বেদর্মী কাফের নবীজির তেলাওয়াত শুনে, সাহাবায়ে কেরামের তেলাওয়াত শুনে অনেক বেদর্মীরা ইসলাম গ্রহণ করেছে। তেলাওয়াতের মাঝে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কালাম যে এত মর্যাদা সম্পূর্ণ, যখন আপনি একজন অমুসলিমের সামনে তেলাওয়াত করবেন তখন অমুসলিম সহজেই ইসলামকে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা যদি তার কপালে হেদায়েত লিখে থাকেন। আমাদেরকে অনেক ভাইরা বলে যে যখন দাওয়াত দেয় কিংবা দাওয়াতি কাজ করি কিংবা কোনো জামাতে যখন যাই, তখন বলে যে আপনার হাতে কয়জন কালেমা পড়েছে, কয়জন মুসলমান হয়েছে। তখন তাকে বলে দেয় যে ভাই মুসলমান বানানোর দায়িত্ব তো আমার না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকেই চান তাকেই হেদায়েত দিবেন। আমার কাজ হলো হেদায়েতের দাওয়াত তার সামনে পৌঁছে দেওয়া। আমার কাজ তাকে মুসলমান বানানো নয়, মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহর, তাকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমার দায়িত্ব হলো তার সামনে দাওয়াত পৌঁছে দেওয়া। সাহাবায়ে কেরাম অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, নবীরা অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দিবেন। এই জন্য আমরা যখন দাওয়াত দিব, দাওয়াত দিতে গিয়ে আমরা কখনো হতাশা ফিল করব না যে আমি দাওয়াত দিচ্ছি, আমার কথা কেউ শুনতেছে না, ইসলাম গ্রহণ করতেছে না, আমি তো সুন্দরভাবে বলতেছি, এরকম হতাশা আমরা কখনো, হতাশায় কখনো ভুগবো না। আমরা সব সময় দাওয়াত দিয়ে যাব। আল্লাহ তাআলা যখন যার হেদায়েত রাখবেন তখনই তাকে হেদায়েত দিবেন।
তো ইনশাআল্লাহ আগামী ক্লাস আমাদের ধাপে ধাপে কিভাবে দাওয়াত বিল কোরআন, কোরআন দিয়ে আমরা কিভাবে দাওয়াত দেব ওটার ক্লাস হবে। সামনে আরো ক্লাস হবে আমাদের, যারা আমরা প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করতেছি, লাইভ ক্লাসে, অনলাইন ক্লাসে, আমাদের সকল সাথী ভাইদেরকে আহ্বান করব, আপনি যা ক্লাসে মুজাকারা হচ্ছে নিজেরা সেটাকে নোট করে মুজাকারা করবেন, অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ফিকির করবেন ভাই, ফিকির করলে দাওয়াত দেওয়া সম্ভব, সহজ। যার ভিতরে ফিকির আছে সে মন্ত্র না জানলেও দাওয়াত দিতে পারে, যার ভিতরে ফিকির আছে, উম্মতের দরদ আছে, সে কোরআনের আয়াত না জানলেও দাওয়াত দিতে পারে। দরদ আর ব্যথা নিয়ে যখন দাওয়াত দিতে যাওয়া হয় তখন সেই দাওয়াতটা সহজেই তারা গ্রহণ করে ফেলবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।